চায়ের দোকানের ময়লা ফেলার এক ভাগার যেন এই জায়গাটি। কারো হাতে নেই ব্যাট, আবার কারো তো হাতই নেই ব্যাটটা ধরার জন্য, কারো আবার দুটোই নেই। চিৎকার করে আম্পায়ারের কাছে আবেদন করা সাকিব আল হাসানের মুখ এখন ময়লা জমানোর জায়গা। জাতীয় দলের পঞ্চপাণ্ডব সাকিব, মুশফিক, মাশরাফিদের থেকে শুরু করে সাবেক তারকা ক্রিকেটারদের ভাস্কর্য দাঁড়িয়েছে চট্টগ্রামের সাগরিকার মোড়ে। এই ভাস্কর্যগুলো ভক্তদের মনে করিয়ে দেওয়ার কথা কত শত রেকর্ড, প্রতিনিধিত্ব করা তো দূরের কথা, এ যেন এক ধ্বংসস্তূপ। ভাস্কর্যের পাশেই রিকশার দোকান আর চায়ের দোকানের ময়লা ফেলার এক ভাগার যেন এই জায়গাটি। ভাস্কর্যের আশপাশে জন্মানো ঘাসগুলো ছাগলের খাবার। কারো হাতে নেই ব্যাট, আবার কারো তো হাতই নেই ব্যাটটা ধরার জন্য, কারো আবার দুটোই নেই। চিৎকার করে আম্পায়ারের কাছে আবেদন করা সাকিব আল হাসানের মুখ এখন ময়লা জমানোর জায়গা। বছরের পর বছর ধুলোবালিতে এভাবেই পড়ে আছে লিজেন্ডারি ক্রিকেটারদের এই ভাস্কর্য। প্রায় ৩ বছর আগে তৈরি করা এই ভাস্কর্যের পুনর্নির্মাণ চায় স্থানীয়রা। যখন প্রথম সংসার করছিল তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সংসার, এখন অবস্থা খারাপ। এখানে ময়লা আবর্জনা ভাঙাচোরা, এখানে অবস্থা এত যে বাজে বলার মতো না। এটা যদি আবার সংস্কার করা হয় আলহামদুলিল্লাহ ভালো হবে। এটা যদি সুন্দর করে মেরামত করতো, খেলোয়াড়দেরকে অপমানই হচ্ছে, এমনকি সুন্দর করে করলে এটা আরও ভালো হইতো। এখানে ছাগল রাখে, তারপরে ময়লা আবর্জনা করে রাখতেছে, পরিষ্কার অপরিষ্কার করে রাখে সব সময়, যে কোনো সময়ে নোংরা থাকে। এগুলা যদি আমাদের এই সরকারে যদি একটু ভালো করে দেখতো, বা আরও খেলোয়াড়দেরকেও মন মানসিকতা ভালো থাকতো। তো একটা নগরে একটা পয়েন্ট স্টেডিয়াম আছে, প্রত্যেকটা আপনার খেলোয়াড়রা যাই, হ্যাঁ অবশ্যই মানে এই পরিবেশটা একটু সুন্দর রাখাটা অবশ্যই দরকার। অবহেলা আর অব্যবস্থাপনার এক প্রতিচ্ছবি চট্টগ্রামের সাগরিকার সাবেক ক্রিকেটারদের এই ভাস্কর্যটি। সাকিব, মুশফিকরা নিজেদের দেখলে হয়তো মুখ লুকিয়ে চলে যেতেন অন্য কোনো এক পথে। সাগরিকার পিচ থেকে গ্যালারি যতটাই না সুন্দর, তার চেয়ে করুণ দশা সাবেক তারকা ক্রিকেটারদের এই ভাস্কর্যগুলো। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, চট্টগ্রাম।